গ্রামের এক কোণে ছোট্ট এক মাটির বাড়িতে বাস করত রমিজ। রমিজ ছিল গরিব, কিন্তু তার সত্তার জন্য সে গ্রামের সবার কাছে খুব প্রিয় ছিল। জীবিকা নির্বাহের জন্য সে কাঠ কাটত আর সেগুলো বিক্রি করে সংসার চালাত। একদিন রমিজ জঙ্গলে গিয়ে কাঠ কাটার সময় তার পুরনো কুঠারটি হাত ফসকে পুকুরে পড়ে গেল। পুকুরটি ছিল গভীর, আর রমিজের কাছে নতুন কুঠার কেনার টাকা ছিল না। হতাশ হয়ে পুকুর পাড়ে বসে কাঁদতে লাগল সে। ঠিক তখনই পানির নিচ থেকে একটি দেবদূত বেরিয়ে এল। দেবদূত বললেন, তুমি কেন কাঁদছ রমিজ? রমিজ সৎভাবে সবকিছু বলল। দেবদূত বললেন, আমি তোমার কুঠার এনে দেব। দেবদূত পুকুরে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুঠার নিয়ে এলেন। এটাই কি তোমার কুঠার? রমিজ মাথা নেড়ে বলল, না, এটা আমার নয়। এরপর দেবদূত রূপার কুঠার নিয়ে এলেন। তাহলে এটা? রমিজ আবার মাথা নেড়ে বলল, না, এটাও আমার নয়। আমার কুঠার ছিল পুরনো লোহার। শেষে দেবদূত রমিজের লোহার কুঠারটি নিয়ে এলেন। রমিজ খুশি হয়ে বলল, হ্যাঁ, এটিই আমার কুঠার। দেবদূত রমিজের সত্তায় অভিভূত হয়ে বললেন, তোমার সত্তার জন্য আমি খুবই খুশি। এই সোনার ও রূপার কুঠারও তুমি নিয়ে যাও। রমিজ অবাক হয়ে বলল, কিন্তু আমি এগুলো চাই না। দেবদূত হেসে বললেন, তোমার সত্তা তোমাকে এগুলো পাওয়ার যোগ্য করে তুলেছে। রমিজ কুঠারগুলো নিয়ে বাড়ি ফিরল। তার সত্তার কথা শুনে গ্রামের মানুষ আরও বেশি তার প্রশংসা করতে লাগল। রমিজ এরপরও আগের মতোই সৎ থেকে তার জীবিকা নির্বাহ করত। শিক্ষা: সত্তা সব সময় পুরস্কৃত হয়, কখনো তা তাৎক্ষণিক, আবার কখনো সময়ের পর। কিন্তু একজন সৎ মানুষ কখনো নিঃস্ব হয় না।